বর্তমান সময়ে আমাদের গার্জিয়ান যারা আছি আমরা সাধারণত জেনারেল শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বেশি। কথাটা কি না? কেন আগ্রহ বেশি? জেনারেল শিক্ষায় ছেলেরা পড়াশোনা শেষ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সচিব হয়, বড় বড় চাকরিজীবী হয়, সরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানে দেশে বিদেশে তো মোটা অঙ্কের ইনকাম তাদের আসে, অর্থনৈতিকভাবে পরিবার প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই আশা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে বেশি দিই। জাগতিক প্রতিষ্ঠার এত আয়োজন আমাদের মাদ্রাসার শিক্ষার মধ্যে নাই। নূরে মদিনা মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত এই অত্র অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম আমাদেরকে এই মাদ্রাসার পরিবেশে মোবারক মজলিসে দ্বীনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী এবং বিশেষ করে ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের, গার্জিয়ানের জন্য প্রয়োজনীয় যত কথা আছে সমস্ত কথা আজকের এই অনুষ্ঠানে ওলামায়ে কেরামের মুখ থেকে চলে এসেছে। হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, বিশেষ করে হযরত মাওলানা শেখ সফিউল্লাহ সাহেব বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমার মনে হয় না গুরুত্বপূর্ণ আর কোনো পয়েন্ট বাকি আছে। তো আমার প্রথম কথা হলো, এখানে ওলামায়ে কেরাম আপনাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন, এই দিক নির্দেশনাগুলো আপনারা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবেন। এই দিক নির্দেশনাগুলো যদি আপনারা মানতে পারেন, আমার মনে হয় যে উদ্দেশ্যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সেই উদ্দেশ্য পূরণ করবেন এবং অবশ্যই অভিষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। মাদ্রাসার শিক্ষার মান এবং শিক্ষার যে ব্যবস্থাপনা দেখে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে। হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব বলেছেন যে শতভাগ পাস, এটা একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। তো অবশ্যই আমাদেরকে, আমাদের গার্জিয়ান যারা আছি, আমাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে, মনোযোগী হইতে হবে আমাদের সন্তানদের প্রতি। বর্তমান সময়ে আমাদের গার্জিয়ান যারা আছি আমরা সাধারণত জেনারেল শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বেশি। কথাটা কি না? কেন আগ্রহ বেশি? জেনারেল শিক্ষায় ছেলেরা পড়াশোনা শেষ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সচিব হয়, বড় বড় চাকরিজীবী হয়, সরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানে দেশে বিদেশে তো মোটা অঙ্কের ইনকাম তাদের আসে, অর্থনৈতিকভাবে পরিবার প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই আশা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে বেশি দিই। জাগতিক প্রতিষ্ঠার এত আয়োজন আমাদের মাদ্রাসার শিক্ষার মধ্যে নাই। মূলত মাদ্রাসার শিক্ষাটা নিজেকে গঠন করার জন্য, সত্যিকারের মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কোন একজন ব্যক্তি যদি সে সত্যিকারের মানুষ হয়ে যায় আর সে যদি নিঃস্ব গরিব থাকে, এই সন্তানের দ্বারা তার মা বাবা শান্তি পাবে। আর কারো সন্তান যদি মানুষ না হয়, অজস্র ক্ষমতা এবং
পয়সার যদি মালিক হয়, যত বেশি ক্ষমতা এবং পয়সার মালিক হবে, তার মা বাবা তত বেশি কষ্ট করবে। এর হাজারো উদাহরণ আমাদের সামনে আছে। হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব আপনাদের সামনে পেশ করেছেন, আব্দুল হান্নান সাহেব পেশ করেছেন। এই দেশে ইউরোপিয়ানদের একটা কালচার চালু হয়েছে। এই কালচারের নাম হলো ওল্ড হোমস, অর্থাৎ বয়স্কদের জন্য, বৃদ্ধদের জন্য একটা আশ্রমের জায়গা। আল্লাহ রাব্বুল এই যে থিওরি, বৃদ্ধাশ্রম, ওল্ড হোমস, এই থিওরি আসছে ইউরোপিয়ানদের কাছ থেকে। আমার হাতে তো সময় নাই, এরপরও সংক্ষিপ্ত ভাবে একটু বলে শেষ করতেছি। এই থিওরি কেন আসছে? ইউরোপে কোন স্ত্রীর স্বামীর পরিচয় নাই। বেশিরভাগ স্ত্রী সে বলতে পারে না তার স্বামীকে এবং স্বামী কতজন। ইউরোপে এবং আমেরিকায় বেশিরভাগ সন্তান সে তার বাবাকে চেনে না, অর্থাৎ বাবাকে সে বলতে পারে না। কোন একটা ছেলে মেয়ে কোথাও ঘুরতে গেছে, রিসোর্টে গেছে, সেখানে বন্ধুর মতো পরিচয় হয়েছে, হারাম ভাবে রাত্রি যাপন করছে, তো সন্তান পেটে আসছে, এই সন্তান নিয়ে সে চলে আসছে। তো এখন এই সন্তানও অবৈধ, সন্তানের মাও অবৈধ, সন্তানের বাবাও অবৈধ। তো এই সন্তান যখন বড় হয়, সে যখন মা বাবা হয়, তো এই সন্তানকে কে দেখবে? ইউরোপ এবং আমেরিকাতে পরিবার বলতে কিচ্ছু নাই, পারিবারিক ইউনিট বলতে কিচ্ছু নাই। সেখানে এককভাবে পুরুষ নারী আছে, চলতেছে, পয়সা কামাইতেছে, খাইতেছে। ওদের জিন্দেগির টার্গেট হলো পশুর মতো, হাইওয়ান জানোয়ারের মতো। সকালবেলা আপনার বাড়ি থেকে গরুকে ছেড়ে দিবেন, বা হাওড়ের মধ্যে হাঁসকে ছেড়ে দিলেন, ওর জিন্দেগির আর কোন টার্গেট নাই। সে যাবে, সে হাওড়ে ঘোরাঘুরি করবে, খাবার দাবার খাবে, পেট ভরবে। মাঝখানে কোনো একটা পুরুষ গরু বা পুরুষ হাঁসের সাথে তার যদি পরিচয় হয়, তাহলে সেখানে তারা পরস্পর মিলিত হবে, একটা সন্তান হবে, আবার বাড়িতে এসে থাকবে পশুর মতো। তো ইউরোপ আমেরিকাতে এরকম পশুর জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে এদিকে আউলিয়া কেরামদের আগমনের কারণে এই দেশের মধ্যে এই সমস্ত আযাব গজব থেকে এখনো মুক্ত আছে। তো এই থিওরি যে আসবে আল্লাহ তাআলা জানেন। এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই থিওরির উপরে কুঠারাঘাত করেছেন, কুড়াল মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই থিওরিকে ১৫০০ বছর আগে কুরআন মেরে ভঙ্গন করে দিয়েছেন। বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ইনদাকা বলছেন আল্লাহ তাআলা, তোমার কাছে তোমার বাবা এবং তোমার মা যদি বুড়া হয়, দুইজন অথবা কোনো একজন। তো আল্লাহ তাআলা এখানে ইনদাকা শব্দ দিয়ে বলে দিয়েছেন যে তুমি তাকে, তোমার মা বাবাকে বুড়া হইলে হোমসে রাখো না, ইনদাকা তোমার কাছে রাখো। কি বলছেন? তোমার কাছে রাখো। এই হোমসের থিওরি আল্লাহ আগেই সেখানে নিষেধ করে দিয়েছেন, তোমার কাছে রাখো। আর বুড়া যখন হবে তখন তুমি তার সেবা করো, যত্ন করো। কতটুকু সেবা যত্ন করবা এইটারও মিটার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পরিমাপ বলে দিয়েছেন। ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে না, আমি লম্বা আলোচনায় যাব না। শুধু হাদিসের মধ্যে কথায় বলে দিচ্ছেন যে তোমার বাবা মা পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। অর্থাৎ পায়ের সেবা যদি করো, চরণ সেবা যদি করো, তুমি জান্নাত পাইবা। তো এই আপনার কোরআন এবং হাদিসের আলোকে
ওলামায়ে কেরামের খোঁজ নিয়ে দেখেন যে ওনারা মা বাবার কতটুকু সেবা যত্ন করেন। আর যারা এই কোরআন হাদিস পড়ে না, ওরা ইউরোপিয়ান এই কালচারকে তারা গ্রহণ করছে, তো তারাও আপনার তাদের এখন যে তাদের বিবিরা এরা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে চায় না, স্বামী নিজেও নষ্ট, বাধ্য হইয়া সন্তানকে, কিছুদিন আগের একটা ঘটনা যে ওই আপনার ছেলে মেয়ে তারা চলে যাবে সমুদ্র সৈকতে, তো বুড়া মাকে একটা রুমের ভিতরে কিছু খাবার দিয়া তালা মারে চলে গেছে এক রুমের মধ্যে। তারা ঘুরে আসছে 15 দিন পরে, তো সামান্য খাবার আর পানি দিয়ে গেছে, এটা কয়দিন চলে। 15 দিন পরে এসে দেখে তার মা বাবা, তার মা ঘরের মধ্যে মরিয়া সুটকি হয়ে গেছে। কি কষ্টে মৃত্যুবরণ করছে রুমের ভিতরে, ভাতের অভাবে, খাবারের অভাবে, পানির অভাবে। তো এরকম শিক্ষা আমরা চাই নাকি? চাই আমরা? তো এরকম শিক্ষা যদি আমরা না চাই, কোরআন আল্লাহ তাআলা যে শিক্ষা দিচ্ছেন এটা মানবিক, আমরা ওইটাকে আধুনিক শিক্ষা বলি। এই শব্দ কখনো ব্যবহার করবেন না। স্কুলের শিক্ষা যেটা, এটা আধুনিক শিক্ষা না, এটা হলো জেনারেল শিক্ষা। আধুনিক ইসলামের চাইতে বড় আধুনিক আর কোনো শিক্ষা নাই। সুতরাং এই শব্দ আমরা তাদের ক্ষেত্রে ব্যবহার না করি। ইসলাম সর্বাধুনিক, যুগের চাইতেও আরো অ্যাডভান্স, আরো 1000 বছর পরে যুগ যত অ্যাডভান্স হবে, ইসলাম তার চাইতে আরো আগায় থাকবে। ইসলাম শুধু আধুনিকই নয়, সর্বাধুনিক। মুআজ্জাজ হাজিরিন, খুব খুশির কথা, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন। আর এখন মাদ্রাসার মধ্যে আরবি পড়বে, কোরআন পড়বে, এখানে সব কিছু আছে। মোতাইম সাহেব বলেছেন ইংরেজি শিক্ষার কথা, এটা এখন লাগে। এটা এখন যে আমাদের মাদ্রাসার ছেলেরা ইংরেজি পড়ে, এটা এখন আমরা ঠেকছি। যেহেতু দিন শিক্ষার জন্য ইংরেজির কোনো প্রয়োজন নাই, কিন্তু ইংরেজি শিখতেওয়ালাদের জন্য দিন শিখা ফরজ, জরুরি। আমাকে একজনে বললেন যে হুজুর আপনারা তো ইংরেজি পারেন না। আমি বললাম যে আপনারাও তো আরবি পারেন না। আমি বললাম শুনেন, আরবি শিখা হলো ফরজ, দিন শিখা হলো ফরজ, ইংরেজি শিখা হলো নফল, বেশি জায়েজ, মুবাহ, দরকার পড়লে শিখানো হলে কোনো প্রয়োজন নাই। তো আমরা বেশি থেকে জায়েজ জিনিস তরক করি, মুবাহ জিনিস তরক করি, আর তোমরা ফরজ তরক করতেছো। কথাটা কি না? এখন যেহেতু যুগ চলছে, আমরা অভিশাপের যুগের মধ্যে পড়ছি, তো ওই হাইওয়ান জানোয়ার যারা আছে দুনিয়াদার, এরা যেন আমাদেরকে বুকা না মনে করে, ব্যাককল মনে না করে, তারা মনে করে যে আমরা সময় উপযোগী না, এটা যেন মনে না করে। এই জন্য আমরা বলি আমাদের বাচ্চাদেরকে কিছু ইংরেজি শিখাও, অন্যথা আমাদের কোনো প্রয়োজন নাই। দিন শিখার জন্য, দুনিয়াতে চলার জন্য কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু আমরা ঠেকে গেছি, আমাদের বিশ্ব ব্যবস্থায় খেলাফত নাই, মুসলমানদের ক্ষমতা নাই, বিশ্ব ব্যবস্থা ইংরেজদের দখলে, এখন বাধ্য হইতেছি আমরা এটা শিখার জন্য। আর না হলে সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিনরা ওই সময় ইংরেজি ছিল না, ইংরেজি ছাড়াই তারা সারা পৃথিবী রাজত্ব করছেন, ঠিক না? হযরত ওমর ইংরেজি ছাড়াই অর্ধ বিশ্ব রাজত্ব করছেন। হযরতে মুআবিয়া ইংরেজি ছাড়াই উনি পৃথিবীর 3 ভাগের 2 ভাগ রাজত্ব করছেন। সময়ের চাহিদা যেহেতু, এজন্য আমরা শিখবো, আর শিখবো যেহেতু ভালোভাবেই শিখবো, যেটা ওদেরকে গায়াল করা যায়, ঠিক না? আমরা সবকিছু ভালোভাবে শিখবো। তো আমি শুকরিয়া জানাই আমাদের যে সমস্ত গার্জিয়ানরা আছেন, আপনারা বিশেষ করে মা বোন যারা আছেন, ওনাদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন। তো অনেক বড় কুরবানি। আপনাদের সন্তানদেরকে স্কুলে দিলে আমাদের করার কিচ্ছু ছিল না, তো দয়া করে যে মাদ্রাসায় দিচ্ছেন, আমরা শুকরিয়া। তবে এটার ফায়দা কিন্তু আপনাদেরই হবে বেশি। হুজুরের কাছে শুনছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর বাবার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আয়েশা যখন নাকি সে বললো, পড়া শুরু করলো আলিফ, কয়টা নাকি 10টা। আবার উস্তাদের সাথে পড়লো বা, আরো 10টা কোরআন পড়ার জন্য। আবার পড়লেন তা, এরকম নাকি 10টা পড়ছে। সরেও নাকি আছে, পড়ছে এ নাকি আছে, বি নাকি আছে, সি নাকি আছে, 0। সারাদিন ইংরেজি পড়াইলেন,
পড়েছেন, আধুনিক হওয়ার জন্য ইংরেজি পড়তেছেন, নেকি জিরু। বাংলা পড়তেছেন, নেকি জিরু। আর আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম পড়তেছেন, হাজার কোটি নেকি হয়ে যাইতেছে। সুতরাং আরবি পড়ার সাথে কোরআনের পড়ার সাথে অন্য কোনো পড়ার কোনো কম্পেয়ারই চলে না, তুলনাই চলে না। তা আমরা আমাদের আরো সন্তানদেরকে মহল্লায় গাস্ত করে করে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আর মাদ্রাসার প্রতি এলাকাবাসী যারা আছেন, জানে মালে এক কথায় জানে মালে মাদ্রাসার পাশে আপনারা থাকবেন।